একটা প্রজেক্ট তো কোনো বা একটা সিরিজ তো কোনো একজনই ক্রিয়েট করতে পারে। আমাদের তো এটা নিয়ে ঝগড়া করার কোনো মানে হয় না। আমার দীর্ঘ 16 বছরের সম্পর্ক দিয়ে সেটা নিয়ে ওপেনলি বলার মতন সিচুয়েশনে ছিলাম না, কারণ আমরা কেউই জানতাম না তার পরিপ্রেক্ষিতে আমাদের সঙ্গে কি হবে। পেয়েছেন নন্দনে হাসি কান্নায় ভরে গেছে, উনি যেটা বলছিলেন, কি বলবে মানে বাঙালির কাছে কতটা বলতে? দেখো, উনি অসাধারণ অভিনেতা একজন, ওনার ব্যাপারে বলার মতন আমার যোগ্যতা নেই। আই এম জাস্ট গ্ল্যাড যে উনি একটা বাংলা সিনেমা করেছেন, সেটা খুব বড় করে রিলিজ হচ্ছে। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্য ডিরেক্টর পৃথা, ভেরি থ্যাঙ্কফুল টু প্রদীপ দা প্রডিউস করেছেন ফেরা। এবং আমার দেখা হলো না আজকে, কারণ আমি একটু দেরিতে ঢুকেছি একটা অন্য কাজের মধ্যে, বাট এর মধ্যেই দেখবো ডেফিনেটলি। টলিউডে এখন একটা চোখের ছায়া নেমে এসেছে অনেকটার মৃত্যুর জন্য, এবং যেই নন্দন তার সিনেমা রিলিজ হয়নি, এই সরকারের এই সিনেমাগুলিকেই একটা ফিল্ম ফেস্টিভ্যাল হিসেবে দেখানো হচ্ছে। তুমি এই উদ্যোগটাকে কি মনে করো? আমি এর আগেও কিছুদিন আগে কাউকে এটা বলছিলাম এরকম একটা ইন্টারভিউতে, যে আমাদের কাজ বা আমাদেরকে যে কোনো অভিনেতাকে, যে কোনো আর্টিস্টকে, ডিরেক্টরকে ব্যান করার তো কোনো মানে হয় না। প্রত্যেকেই কাজ করতে চান, আমরা আমাদের দর্শকের জন্য কাজ করি এবং আমরা চাই যাতে আমাদের কাজ দর্শক দেখে। তো যবে থেকে এই কালচারটা শুরু হয়েছিল তবে থেকে আমার মনে হয় হয়তো আমরা সেটা নিয়ে ওপেনলি বলার মতন সিচুয়েশনে ছিলাম না, কারণ আমরা কেউই জানতাম না তার পরিপ্রেক্ষিতে আমাদের সঙ্গে কি হবে। তাই বাধ্য হয়ে আমাদেরকে সেটা সহ্য করতে হয়েছে। আজকের দিনে সেরকম কোনো ব্যানের পরিস্থিতি নেই। আনফর্চুনেট যে অনেকটার সঙ্গে আমি কাজ করেছি, আমরা একসঙ্গে একটা সিনেমা করেছি। খুবই আনফর্চুনেট যে উনি যাওয়ার পরে ওনার ছবি দেখানো হচ্ছে। এটা যদি আগে হতো আমি বুঝতে পারছি। তুমি তোমার সমাজ হিসেবে আমি লিখে দিয়েছি, আমি কারণটাও স্পষ্ট করে লিখেছি যে আমার টিম মানে বিক্রম চ্যাটার্জি ফিল্ম এবং D5 এর টিম, তাদের মধ্যে ক্রিয়েটিভ কিছু ডিফারেন্সেস তৈরি হয়েছে। আমরা যেভাবে দেখছিলাম কাজটা শেষ করাটাকে আমাদের পার্সপেক্টিভ থেকে, এবং তারা যেভাবে দেখছিল তার মধ্যে একখানা ডিফারেন্স তৈরি হয়েছিল বহুদিন ধরে। এবং একটা প্রজেক্ট তো কোনো বা একটা সিরিজ তো কোনো একজনই ক্রিয়েট করতে পারে। আমাদের তো এটা নিয়ে ঝগড়া করার কোনো মানে হয় না। আমার দীর্ঘ 16 বছরের সম্পর্ক দিয়ে সঙ্গে, তাই আমার মনে হয়েছিল যে ঝগড়া না করে আমার একটা ব্যাকসিট নেওয়া উচিত। এবং সিরিজের বেশিরভাগ কাজ শেষ হয়ে গেছে, মানে যেটা বাকি আছে আমি শিওর ওদের ক্রিয়েটিভ টিম উইল কমপ্লিট ইট। জুন মাসে রিলিজ। আমার এখনো অনেকটা ভালোবাসার একটি প্রজেক্ট তার কাটা, অনেকটা গর্ব হয় ওটা নিয়ে। এবং আমি ঠিক নিজের অন্যান্য প্রত্যেকটা কাজ যতটা এফোর্ট দিয়ে প্রমোট করি, আমি তার কাটা একইভাবে প্রমোট করবো। অভিনেতা বিক্রমের সেই সময় দেওয়া, সেই এফোর্ট দেওয়া কোনো কমতি নেই। তোমার প্রযোজনা সংস্থার তো প্রথম ছবি ছিল, খুব খারাপ লাগা রয়েছে? খারাপ লাগা অল্প থাকবে হয়তো, একদম যে থাকবে না সেটা বললে বুঝতে হবে। বাট আমার মনে হয় এটা অনেক ম্যাচিওর একটা ডিসিশন, যে একটা প্রজেক্ট সেটা প্রাইমারিলি D5 এর প্রজেক্ট, এবং তাদের ক্রিয়েটিভ টিম যেটা ডিসাইড করছে সেটা নিশ্চয়ই সেই প্রজেক্টের জন্য ভালো হবে। কিন্তু যেটা ডিসাইড করছে সেটা আমার ক্রিয়েটিভিটি থেকে একটু সরে, একটু অন্যরকম দাঁড়াচ্ছে। তো এটা নিয়ে ঝগড়া না করে এবং এটা নিয়ে আরো ফার্দার কমপ্লিকেশন তৈরি না করে আমার মনে হয় যে কোনো একজন ড্রাইভ করুন এবং আমি একটু সরে আছি। ছোটবেলায়, একদম ছোটবেলায় গরমের ছুটিতে, ক্রিসমাসের ছুটিতে আমরা সবাই আমার মনে হয় ফিরে যেতে চাই, যখন আমরা মাঠে ক্রিকেট ফুটবল খেলতাম, পুকুরে সাঁতার কাটতাম, অনেকটা সময় ছিল অবসর, বাবা মার কাছে অনেক ভালোবাসা পেতাম, অনেক আদর পেতাম, সেই সময়। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।